তো ফাইনালি মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের ম্যাচটা দেখার চেষ্টা করেছি। সত্যিকার অর্থে এই ম্যাচটাকে কিন্তু বলা হচ্ছিল যে ব্রাজিলের সাবস্টিটিউট প্লেয়ার তৈরির ম্যাচ, আর বাস্তবে এমনটাই হয়েছে। ডরিভল যেই শুরুর একাদশটা নামিয়েছেন, অনেক প্লেয়ারই কিন্তু ব্রাজিলের এই দলের ফার্স্ট 11-এর প্লেয়ার ছিলেন না, তাদেরকে বাজিয়ে দেখা হয়েছে এবং এই ম্যাচের রেজাল্টের ভিত্তিতেও কিন্তু ডরিভলের এই ফার্স্ট 11টা একেবারে কাজ করে গিয়েছে। নিশ্চয়ই জানেন যে মেক্সিকোর বিপক্ষে ব্রাজিল একেবারে শেষ মিনিটের গোলে 3-2 গোলে জয় পেয়েছে। পুরো ম্যাচটা যদি রিক্যাপ করি তাহলে বলতেই হয় যে মাত্র 5 মিনিটেই আন্দ্রেস পেরেইরার গোলে ব্রাজিল লিড নিয়েছিল। পরবর্তীতে প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। মেক্সিকো কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে। পুরো ম্যাচের রেজাল্টের ভিত্তিতে যদিও ব্রাজিল পাস মার্ক পেয়ে গিয়েছে, তবুও ব্রাজিলের মিডফিল্ডটা একেবারেই ফ্লপ ছিল। কোপা আমেরিকাকে সামনে রেখে হয়তোবা ডরিবল এখন মিডফিল্ড নিয়েই কাজ করবেন। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের 54 মিনিটেই গ্যাব্রিয়েল মার্টিনেলি গোল করেছেন, আর মার্টিনেলির এই গোলের কল্যাণে ব্রাজিল কিন্তু 2-0 গোলে এগিয়ে গিয়েছে। এরপর অবশ্য মেক্সিকো খেলায় ফিরতে শুরু করেছিল। 73 মিনিটে কুইনোনেজের গোলে মেক্সিকো কিন্তু একটা গোল শোধ দেয়। এরপর আবার 92 মিনিট অর্থাৎ 90+2 মিনিটে গিয়ে মার্টিনেজ গোল করলে মেক্সিকো 2-2 সমতাতেও ম্যাচটাকে নিয়ে আসতে সক্ষম হয়েছিল। কিন্তু ম্যাচের নাটক তখনও বাকি ছিল। একেবারে শেষ মিনিটে ভিনিসিউস এরিয়ালে যেই পাসটা দিলেন, সেখান থেকে এনরিক ক্লিয়ার কাট একটা হেডে ব্যবধান 3-2 করলেন। ব্রাজিলের জয়সূচক গোলটা এনরিকের কাছ থেকেই আসলো। এই নিয়ে এনরিক যে ব্রাজিলের জার্সিতে 3টা ম্যাচ খেললেন, টানা 3টা ম্যাচেই একটা করে গোল করলেন। আর তাই বলাই হচ্ছে যে এনরিকের উপর ব্রাজিলের পরবর্তী নাম্বার 9-এর যে দায়িত্বটা দেওয়া হচ্ছে, সেটা নেওয়ার জন্য এনরিকও এখন একেবারে সম্পূর্ণরূপে তৈরি। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে গেলে অবশ্য দুইটা দল অলমোস্ট 50-50 পজিশনেই থাকছে। হয়তোবা ব্রাজিল খানিকটা এগিয়ে থাকবে, স্ট্যাটস দেখে এমনটাই মনে হচ্ছে আমার। আর ওভারঅল ফার্স্ট 11টা যদি আপনি দেখেন, সেখানে 2 সেন্টার ব্যাক যদিও পাস মার্ক পাবেন, 2 ফুল ব্যাকের পারফরমেন্সে আরও খানিকটা উন্নতির দরকার। আর মিডফিল্ড তো একেবারেই ফ্লপ ছিল। আন্দ্রেস পেরেইরা গোল করার কারণে রেটিং ভালো পেয়েছেন, কিন্তু বাকি দুইজন ডেভিড লুইস এবং এডারসন তারা আপ টু দ্য মার্ক ছিলেন না অন্তত এই ম্যাচে। নাম্বার 9 পজিশনে যে এভানিলসনকে খেলানো হয়েছিল শুরুতে, তিনিও কিন্তু খুব একটা ভালো করতে পারেননি। পরবর্তীতে এনরিককে সাবস্টিটিউট হিসেবে নামানো হয়েছিল। আর স্যাভিও ওভারঅল ভালো ছিলেন, গ্যাব্রিয়েল মার্টিনেলি ভালো খেলেছেন। মার্টিনেলি তো শেষ পর্যন্ত একটা গোলও পেয়েছেন, আর এলিসন ভালো করেছেন। তবে ওই যে 2টা গোল কনসিড, সেটা কিন্তু প্রুফ করে দিচ্ছে যে ব্রাজিলের এই ডিফেন্স লাইনটা এখনও তাদের মান অনুযায়ী খেলতে পারছে না, খানিকটা হলেও কোনো না কোনোভাবে পিছিয়েই থাকছে। ওভারঅল ব্রাজিল মেক্সিকোর বিপক্ষে জয় পেয়েছে। সাবস্টিটিউট প্লেয়ার তৈরির জন্য ডরিভল যে কাজটা করছিলেন, অ্যাটলিস্ট পাস মার্ক তিনিও পেয়ে যাবেন। সামনে আরও একটা ম্যাচ রয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্রাজিলের, সেই ম্যাচে শোনা যাচ্ছে যে হয়তোবা কোপা আমেরিকাতে যেই ফার্স্ট 11টা ডরিভল খেলাবেন, সেই রকম একটা একাদশ নামানো হবে। দেখা যাক আসলে ব্রাজিল সেই ম্যাচে কেমন পারফর্ম করে, ডরিভলের নেতৃত্বে ফার্স্ট 11টা ব্রাজিলের কেমন হয়।